ইলমের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লেখনিতে, কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, রাজা 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 আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। এর মধ্যে একটি ফজিলত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারান ওয়া হিনা ইউমসি আশারান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কত সুন্দর হাদিস শরীফ! নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার শাফাত করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাত লাভ করতে চাই, তাহলে আমাদেরকেও দুরূদ শরীফ পাঠ করতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান আলা হযরতের কালজয়ী কালামে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা, এই অনুষ্ঠানে আলা হযরতের বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশের একটি পংক্তি বলা হয়, এর অর্থ বলা হয়, এর ব্যাখ্যা করা হয় এবং কুরআন ও হাদিসের সাথে সংশ্লিষ্টতা কি এই বিষয়েও বলা হয়। এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজও আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রসিদ্ধ ও বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশ থেকে একটি পংক্তি নেওয়া হয়েছে, আর এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের কাব্যগ্রন্থে একটি পংক্তি ইরশাদ করেন, উনকে তুফেল হজ ভি খুদা নে করওয়া দিয়ে, আসলে মুরাদ হাজিরি উস পাক দর কি হ্যায়। কতই না সুন্দর পংক্তিটি! এর অর্থ হচ্ছে, অর্থাৎ রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজার জিয়ারতের ওসিলায় আল্লাহ তাআলা হজও আদায় করিয়ে দিয়েছেন। এর ব্যাখ্যা হচ্ছে যে আসলে হজের মূল উদ্দেশ্য তো হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি। অতঃপর আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের হজের সম্পর্কে বলেন যে যখন এই মুবারক সম্পর্কে যে কেউই জিজ্ঞাসা করতো যে কোথায় যাচ্ছেন, তখন যেহেতু আসল উদ্দেশ্য ছিল মদিনা শরীফে হাজিরি, তো আমি এটাই বলতাম, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা শরীফের দিকেই যাচ্ছি, যার কদমের বরকতেই কাবা ও মিনা পবিত্রতম বস্তুতে পরিণত হয়েছে। যদি তিনি না হতেন তবে কিছুই হতো না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই পংক্তি দ্বারা আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম যে হজের মধ্যে মদিনা শরীফে উপস্থিতি হওয়া, মদিনা শরীফে হাজিরি দেয়া, মদিনা শরীফে উপস্থিত হওয়া খুবই জরুরি একটি বিষয়। আর এটার সম্পর্কে কি কোনো হাদিস শরীফ আছে, সেই হাদিস শরীফ নিয়েও আমরা আলোচনা করব। আসুন, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির নিজের ব্যক্তিগত জীবনের মাধ্যমে যে একটা ঘটনা রয়েছে, যে ঘটনার মধ্যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই সম্পর্কে একটি হাদিস শরীফ উপস্থাপন করেন। আসুন আমরা সেই ঘটনাটি শুনে নিই। আলা হযরত ইমাম আহলে সুন্নত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি তার দ্বিতীয় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর খুবই অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তারপরও মদিনা শরীফে উপস্থিতির প্রবল আগ্রহে তারতম্য হয়নি। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি
জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছিলেন। তো জ্বরের মাত্রা বৃদ্ধি পাওয়াতে ওলামায়ে কেরামগণ তাকে বাধা দিতে লাগলেন। তখন এই অবস্থায় তিনি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, যদি সত্যি জিজ্ঞেস করো তবে বলবো যে হজের মূল উদ্দেশ্য তো মদিনা শরীফের জিয়ারতই, 2 বারই এই নিয়তেই ঘর থেকে বের হই। মাআযাল্লাহ আজ্জা ওয়াজাল্লা, যদি এটি না হয় তবে হজের স্বাদই তো রইবে না। যখন তার অবস্থার প্রতিকূলতার কারণে উলামায়ে কেরামগণ আরও বারংবার নিষেধ করছিলেন, তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি হাদিস শরীফ ব্যক্ত করেন। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উনকে তুফেল হজ भी खुदा ने करवा दिए, असले मुराद हाजिरी उस पाक दर की है। এই পংক্তিটির সাথে সংশ্লিষ্ট হাদিস শরীফটি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। হাদিস শরীফটি কশফুল খিফা কিতাবের 2458 নং হাদিস শরীফ। মান হজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি হজ করলো অথচ আমার জিয়ারত করলো না, সে আমার প্রতি জুলুম করলো। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির শারীরিক অবস্থা দেখে যখন বারংবার নিষেধ করছিলেন, তখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিস শরীফটি তাদেরকে শুনিয়ে দিলেন। অতঃপর বললেন, আমার দৃষ্টিতে হাদিস শরীফের মর্ম এই নয় যে জীবনে যতবারই হজ করবে জিয়ারত কেবল একবার করলেই চলবে, বরং প্রতি হজের জিয়ারত করা আবশ্যক। এবার আপনারা দোয়া করুন যে আমি যেন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে যেতে পারি, রওজা শরীফে এক নজর পড়ে যাক, যদিও বা তখনই দম প্রাণ বেরিয়ে যায়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনার মাধ্যমে আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম। প্রথম বিষয়টি যে হচ্ছে যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির যে পংক্তিটি আমি পাঠ করলাম, সেই পংক্তিটি অবশ্যই এই হাদিস সংশ্লিষ্ট। আর এর সাথে সাথে এই ঘটনার মাধ্যমে এটাও জানতে পারলাম যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা ছিল। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি মদিনা শরীফে উপস্থিত হওয়ার জন্য কতই ব্যাকুল ছিলেন, কতই আগ্রহ ছিল তার মদিনা শরীফে উপস্থিতির, যে তিনি অসুস্থ থাকা সত্ত্বেও যে যখন অনেক বেশি অসুস্থ, ওলামায়ে কেরামরা নিষেধ করছেন, তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করলেন যে আমি তো জিয়ারত করবই, যদিও বা অসুস্থতার কারণে সেখানেই আমার প্রাণ বের হয়ে যাক না কেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের মনের আবেগ, নিজের মনের পরিস্থিতি যখন মদিনা শরীফে সফরের সময় আসে মদিনা শরীফের দিকে, তখন এই একটি পংক্তিতে ইরশাদ করেন, শুক্রে খুদা কে আজ ঘড়ি উস সফর কি হ্যায় जिस पर निसार जान व फला ओ जफ़र की है, जिस पर निसार जान व फलाह ओ जफ़र की है। शुक्रे खुदा के आज घड़ी उस सफ़र की है जिस पर निसार जान व फलाह ओ जफ़र की है। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই পংক্তিটির অর্থ হচ্ছে যে ইয়া আল্লাহ, তোমার প্রতি কৃতজ্ঞতা যে তুমি আমাকে দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিকে সেই মুবারক সফর করার তৌফিক ও সৌভাগ্য দান করেছো, যে যাতে শুধু সফলতাই নয় বরং সফলতা ও সাফল্যের প্রাণও উৎসর্গিত। একটি বিষয় হচ্ছে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি মদিনা শরীফের শান ও মর্যাদা মহত্ব কি সুন্দরভাবে নিজের পংক্তিতে, নিজের কাব্য গ্রন্থের একটি পংক্তিতে তুলে ধরছেন। যে একটি বিষয় হয় যে সফলতা পেলাম, হ্যাঁ অমুক জায়গায় গেলে সফলতা পাবো, সফল হব, এটা হবে ওটা হবে, আর আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি মদিনা শরীফের শান এইভাবে বয়ান করেন, মদিনা শরীফের মধ্যে শুধু সফলতা নয় বরং সফলতা
এবং সৌভাগ্যেরও প্রাণ মদিনা শরীফে উৎসর্গিত। অর্থাৎ সফলতার যদি প্রাণ থাকতো, সৌভাগ্যের যদি প্রাণ থাকতো, তাহলে সেই প্রাণও মদিনা শরীফে উৎসর্গিত। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, জি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই মদিনা শরীফের মদিনাওয়ালার সচ্চা পাক্কা আশিক প্রেমিক, যার কারণেই তো তিনি এমন সুন্দর সুন্দর পংক্তি মদিনা শরীফের শানে লিখেছেন। আর আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই কেন বা মদিনা শরীফের মর্যাদা বয়ান করবেন না? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মর্যাদা ব্যক্ত করেছেন। বিভিন্ন হাদিস শরীফে মদিনা শরীফের ব্যাপারে এসছে, মদিনা শরীফে উপস্থিত হওয়ার ব্যাপারে এসছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করলো, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে আমার রওজা জিয়ারত করলো তার উপর আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও হাদিস শরীফে মদিনা শরীফের বরকত ও ফজিলতের ব্যাপারে রয়েছে। বুখারী শরীফে কিতাবুল ফাজাইলে মদিনা রয়েছে। বুখারী শরীফের একটা পরিপূর্ণ পরিচ্ছেদ শুধু মদিনা শরীফের শানের মধ্যে রয়েছে, মদিনা শরীফের মহত্ব ও মর্যাদা আর বর্ণনায় রয়েছে। সেই পরিচ্ছেদে একটি হাদিস শরীফ বর্ণিত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মদিনায় প্রবেশের সকল রাস্তায় ফেরেশতা রয়েছে, এতে প্লেগ ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফ কিতাবুল হজের হাদিস নং 1374-এ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার যার কুদরতের হাতে আমার প্রাণ, মদিনায় এমন ঘাঁটি নেই কোনো রাস্তা যাতে ফেরেশতা বিদ্যমান নেই যারা এর নিরাপত্তা প্রদান করছে। ইমাম নববী রহমতুল্লাহি তাআলা আলাই শরহে সহি মুসলিম নববীতে বলেন, এই রিওয়ায়াতে অর্থাৎ মুসলিম শরীফের এই রিওয়ায়াতে মদিনা শরীফের ফজিলতের বর্ণনা রয়েছে এবং তাজদারে রিসালাত হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুগেও এর নিরাপত্তা প্রদান করা হতো। অধিক হারে ফেরেশতারা নিরাপত্তা প্রদান করত এবং তারা সকল পথেই তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানার্থে ঘিরে রেখেছে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে মদিনা শরীফের যে এই শান ও মর্যাদা, তা তো কেবল আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কারণেই। তিনি মদিনা শরীফকে গ্রহণ করে নিয়েছেন আর এটা মর্যাদা ও মহত্বে ভরপুর হয়ে গিয়েছে। মদিনা শরীফের সম্পর্কে কিছু মর্যাদা সম্পর্কে শ্রবণ করি। দুনিয়াতে মদিনা শরীফ ছাড়া কোনো শহরের এত অধিক নাম নেই। ওলামায়ে কেরামগণ বলেন যে মদিনা শরীফের 100টি পর্যন্ত নাম রয়েছে, অর্থাৎ ওলামায়ে কেরামরা মদিনা শরীফের 100টি পর্যন্ত নাম লিপিবদ্ধ করেন। মদিনা শরীফের ভালোবাসা এবং বিরহ বিচ্ছেদে দুনিয়ার সবচেয়ে বেশি ভাষায় অগণিত কসিদা লিখা হয়েছে। আল্লাহ তাআলার প্রিয় হাবিবে লবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখানেই হিজরত করেছেন এবং এখানেই স্থায়ীভাবে অবস্থান করেছেন। আল্লাহ তাআলার নাম কাবা, অর্থাৎ পবিত্র ও পরিচ্ছন্ন এবং সুবাসিত স্থান রেখেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা মদিনা শরীফের নাম কাবা রেখেছেন। আর কাবার অর্থ কি? পবিত্র ও পরিচ্ছন্ন এবং সুবাসিত স্থান। মদিনার তাজদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরে আসতেন, তখন মদিনা শরীফের নিকটে পৌঁছে প্রবল উদ্দীপনায় বাহনের গতি বাড়িয়ে দিতেন। মদিনা শরীফে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক অন্তর প্রশান্তি লাভ করত। হযরত সাইয়েদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, তখন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বাদ পড়া কিছু সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের সাক্ষাৎ হলো। তারা নিকটে আসলেন
এক ব্যক্তি নিজের নাক ঢেকে নিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাক থেকে কাপড় সরিয়ে দিলেন এবং ইরশাদ করলেন, সেই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, মদিনার মাটিতে প্রত্যেক রোগের শিফা রয়েছে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে হাদিস শরীফটি শুনলাম, হাদিস শরীফের মধ্যে আমরা শুনলাম যে মদিনার এমন কোনো পথ নেই যেখানে ফেরেশতারা বিদ্যমান নেই, অর্থাৎ মদিনার প্রত্যেকটি পথেই ফেরেশতারা বিদ্যমান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারেও ফেরেশতাদের হাজিরি হচ্ছে। এই ক্ষেত্রেও এই হাদিসের সংশ্লিষ্ট আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই একটি পংক্তি লিপিবদ্ধ করেছেন। পংক্তিতে হলো, লাখো কুদসি হ্যায় কামে খিদমত পর লাখো গিরদে মাজার ফিরতে হ্যাঁ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে অনেক ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা মদিনা শরীফের সেবায় নিয়োজিত, আর লক্ষ লক্ষ ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা শরীফের আশেপাশে ঘুরতে থাকেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির কাব্য, মানে আমি যেভাবে প্রায় প্রতিটি পর্বের মধ্যে একটি কথা বলেছি, কথাটি হচ্ছে যে আলা হযরতের কাব্য কুরআন ও হাদিসের কথা বলে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেমন আমরা কয়েকটি কাব্যের পংক্তি শ্রবণ করলাম, আর সবগুলোই কোনো না কোনো হাদিসের সাথে সংশ্লিষ্ট। অনেকগুলো কাব্য রয়েছে কুরআনের আয়াত, হাদিস উভয়টার সাথে সংশ্লিষ্ট। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির কাব্য তাই তো এত প্রসিদ্ধ, এত গ্রহণযোগ্য। আর যখনই কোনো আশিক আলা হযরতের কাব্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে পাঠ করে, ভালোবাসা আরও বেড়ে যায়, মদিনা শরীফে উপস্থিতির আগ্রহ আরও বেড়ে যায়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধু এতটুকুই নয়, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির আরও অনেক কাব্যের অনেকগুলো পংক্তি রয়েছে যা মদিনা শরীফে উপস্থিতি সংশ্লিষ্ট, আর এগুলো বলে এগুলোর ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আমাদের অনুষ্ঠানের সময় খুবই সংক্ষিপ্ত, এই জন্য আমাদের উচিত আমরা যেন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির কাব্য বেশি বেশি পাঠ করি। মদিনী চ্যানেলের মাধ্যমে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির নাত খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়, সেগুলো শ্রবণ করি, আর নিজেদের মধ্যে মদিনা শরীফের উপস্থিতির আগ্রহ বাড়িয়ে তুলি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা বাড়িয়ে তুলি। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বশেষ সবার জন্য এই দোয়া করি যেন আমরাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিতির সুযোগ পাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও মদিনা শরীফে হাজিরির তৌফিক দান করেন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইলমের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লেখনিতে, কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, রাজা 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 আহমদ রাজা।